সার্বিয়ার ভিসা দেওয়া বন্ধ হয়ে গেল, এটা কতটুকু সত্য? সার্বিয়া নাকি এখন আর যাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি। আজকে আমার টপিকটা হলো, যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা যারা দেখে সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন, অনেক অপেক্ষা করতেছেন যা ভিসা হবে কি হবে না, সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে না, ভিসাও তারা দিচ্ছেন, এটা কতটুকু সত্য, এই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা আপনারা বুঝে যাবেন এবং অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কী বলতে চাচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, সার্বিয়ার ভিসা এখনও বন্ধ হয় নাই, সবাই ভিসা পাচ্ছে টুকটাক, যাদের ভালো কোম্পানি, যাদের পারমিট রিয়েল, তারা ভিসা পাচ্ছে। এবং অনেকে বলতেছে যে সার্বিয়ার নাকি পারমিটও বের হচ্ছে না, এটাও ফেক, এটাও মিথ্যা কথা। সার্বিয়ারও পারমিট বের হচ্ছে, কিন্তু এখন একটু সময় বেশি লাগতেছে। আগে দেখা গেছে আপনি নর্মালি 2-3 মাসে পেয়ে গেছেন, এখন কিন্তু তা না, এখন একটু সময় বেশি লাগতেছে, 4-5 মাস 6 মাস লাগতেছে এখন সার্বিয়ার পারমিটটা পেতে। ওয়ার্ক পারমিট পেতে একটু বেশি সময় লাগতেছে। যখন আপনি পারমিটটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন পাই, তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে বা ভিসা পেতে কতদিন সময় লাগবে? সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 1 মাস, আপনি ধরে রাখতে পারেন যে 45 দিন, 45 কার্য দিবসের ভিত্তি ইনশাল্লাহ আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে। কিন্তু আগে পারমিট পাওয়ার পর কিন্তু আগে ফাইলটা আপনাকে অনলাইন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, তারপর ইনশাআল্লাহ 45 দিনের ভিত্তিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে না। এটা কিন্তু আপনারা জানেন যে ইউরোপে একটা নন সেনজেন কান্ট্রি, এটা অথরাইজের মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যাবে। এবং ভিসার ইস্যু খুবই ভালো, যেটা আপনার অথরাইজের মাধ্যমে হবে। সর্বোচ্চ আপনার 15 থেকে 20 দিনের ভিত্তিতে আপনারা ভিসা পেয়ে যাবেন। 15-20 দিন লাগবে না, আরও কম লাগবে। তারপর আমি বলবো যে 45 দিন ধরে রাখেন, 45 দিনের ভিত্তি হলো আপনি ভিসা পেয়ে যাবেন, যদি আপনার সঠিক মাধ্যম বা সঠিক মালিক বা যদি রিয়েল পারমিট হয়ে থাকে, আপনার এজেন্সি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 45 দিনের ভিত্তিতে আপনি ভিসা পাবেন 100% পাবেন, যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে। কিন্তু এখন মেন সমস্যা হলো যে আগে আপনার পারমিট পেতে হবে। পারমিট অনেকে পাচ্ছে না, দেখা গেছে যে অনেকের 3-4 মাস হয়ে গেছে, এখন পারমিট তারা পাইতেছে না। এখন পারমিটটা পেতে সর্বোচ্চ আপনার 6 মাস ধরে রাখতে পারেন, 6 মাস 7 মাস লাগবে পারমিটটা পাইতে, কারণ এখন অনেকটা হার্ড হয়ে গেছে। প্রথমে কিন্তু সার্বিয়ার কাজকামগুলো একটু ইজি ছিল, এখন কিন্তু একটু হার্ড হচ্ছে। তারপরও দেখা যাক সামনে কী হয়, সেটা বলা যাচ্ছে। সামনে হয়তো সহজ হতে পারে বা হয়তো আরও হার্ড হয়ে যেতে পারে, কারণ সবাই তো একটা কথা বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন অনেকেরই প্রশ্ন যে ভাই সার্বিয়ার পারমিট পেতে কতদিন সময় লাগে? এখন সার্বিয়ার পারমিট পেতে আপনাদের ধরে রাখতে পারেন যে 6 মাস, 6 মাসের আগে আপনারা পেয়ে যাবেন। তারপর দেখা গেছে মোটামুটি ধরে রাখতে পারেন যে মিনিমাম 6 মাস। কিন্তু পারমিট পাওয়ার পর বেশি দিন সময় লাগে না। দেখা গেছে অন্য অনেক দেশের জন্য, দেখা গেছে রোমানিয়া, বুলগেরিয়া, তারপর দেখা গেছে আপনার এই যে কসোভো, তারপর দেখা গেছে যে মন্টিনেগো, তারপর দেখা গেছে যে অন্য যে দেশগুলো আছে, সেই দেশের কিন্তু দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু সময় বেশি লাগে। যেমন পোল্যান্ড, পর্তুগাল, এই দেশের কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে বেশি সময় লাগে। কিন্তু যখন আপনার পারমিটটা আসবে সার্বিয়ার, তখন কিন্তু তারা ইন্স্যুরেন্স করবে আপনার অথরাইজের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং ভিসা স্ট্যাম্পিং হবে কিন্তু আপনার অথরাইজের মাধ্যমে। এবং এটা কিন্তু ই ভিসা, এটা কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু প্রথম অবস্থায় আপনার স্টিকার লাগবে না। এটা একটা ই ভিসা আকার, একটা ই ভিসা আসবে, একটা পেপারসের মতো একটা ডকুমেন্ট আসবে, সেটার মাধ্যমে আপনার এয়ারপোর্টে যাবেন, সেখান থেকে আপনার স্ট্যাম্পিং হবে ভিসা। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। এটা আপনার পাতার পিঠে স্টিকারটা লাগবে না, এবং এটা হলো যে আপনার নিজের অ্যাম্বাসি ফেস করতে হবে। এটা সম্পূর্ণ হবে আপনার ই ভিসা। ই ভিসা হওয়ার পর দ্রুত হয়ে যায়, এটা 4-5-10 দিনের ভিতরে আপনার হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি যে পারমিটটা আসতে সময় বেশি লাগবে, 6 মাস 4 মাস 5 মাস লাগতে পারে। তারপর যে বাকি যে কাজগুলো আছে সেগুলো সর্বোচ্চ 1 মাসের কাজ, তারপর আপনারা 2 মাস ধরে রাখতে পারেন। এই জন্য বলবো যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন দিতে পারেন। সার্বিয়ার ভিসার ইস্যু খুব ভালো আছে এখন বর্তমানে, ভিসা হচ্ছে, সার্বিয়াতে ফ্লাই হচ্ছে, অনেকে ভিসা পাচ্ছে, যাচ্ছে, আর টুকটাক ওখানে কাজকামও পাওয়া যাচ্ছে এখন। এবং এখন বর্তমানে সিচুয়েশন খুব ভালো সার্বিয়ার। তারপর দেখা যাচ্ছে সামনে কী হয় বলা যায় না। এখন দেখা গেছে যদি কেউ পাসপোর্ট যে জমা করতে পারেন ভালো এজেন্সির কাছে, সেক্ষেত্রে আপনার 3-4 মাস 6 মাসের ভিতরে আপনার পারমিট পেয়ে যাবেন। তারপর হয়তো আপনার ভিসা স্ট্যাম্পিং হয়তো আপনার 1-2 মাসের ভিতরে আপনার ফ্লাইট সব কিছু কমপ্লিট হয়ে যাবে। অনেকেরই প্রশ্ন যে ভাই সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেছে, ভিসা এখন দিচ্ছে না, কতটুকু সত্য? না ভাই, সার্বিয়ার ভিসা দিচ্ছে, এটাই ভিসা দেয়, এখনও দিচ্ছে, পারমিটও বের হচ্ছে, কিন্তু সব কোম্পানি না। এখানে একটা কথা আছে যে আপনি যে পারমিটের জন্য আবেদন করবেন সার্বিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি কি স্কিল ওয়ার্কার নাকি নন স্কিল ওয়ার্কার, এটাকে জানতে হবে। আপনার কি এক্সপিরিয়েন্স আছে কাজের, কোনো কাজের, নাকি কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই।
এখন এখানে হলো যদি আপনি কনস্ট্রাকশন কাজে যান সেক্ষেত্রে আপনার ভালো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটা হলো আপনার স্কিল ওয়ার্কার। যদি আপনার তেমন কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে যদি আপনার এজেন্সি যদি আবেদন করে যে আমার এই ওয়ার্কার এই স্কিল আছে, তার এই ডকুমেন্টগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পারমিটটা আরও দ্রুত পেয়ে যাবেন। কনস্ট্রাকশন কাজ হোক বা ওয়েল্ডার কাজ হোক বা ড্রাইভিং কাজ হোক, যেই পারমিট হোক বা ওই কাজে যদি আপনার কোনো স্কিল দক্ষ থাকে, যদি কোনো ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1-2 মাসের ভিতরে পারমিট পেয়ে যাবেন। আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যদি আপনার কোনো ডকুমেন্টই না থাকে, সেক্ষেত্রে কিন্তু পারমিট পাইতে আপনার মিনিমাম 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাসও লাগতে পারে। 8 মাস লাগে না, 6 মাস রিটার্ন পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে যারা নন স্কিল ওয়ার্কার। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটা কথা হলো, যারা দেখা গেছে যে সাপ্লাই কোম্পানিতে যাবেন নাকি ডাইরেক্টলি কোম্পানিতে যাবেন, এটা একটা দেখার বিষয়। যারা দেখা গেছে ডেলিগেটের মাধ্যমে ডাইরেক্ট কোম্পানিতে যারা যাবেন, সেক্ষেত্রে তাদের প্রসেসগুলো খুব দ্রুত হয়ে যাবে, তাদের ফ্যাসিলিটি খুব ভালো থাকবে যারা ডাইরেক্টলি কোম্পানিতে যাবেন। আর যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তাদের সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এবং ওখানে কাজ কাম দেখা গেছে তারা বলবে একটা কাজ হবে আর একটা, এটাই স্বাভাবিক। কারণ সাপ্লাই কোম্পানি হলো তারা ওখানে একটা কোম্পানি খুঁজছে একটা নাম দিয়ে, তারা লোকজন নেওয়ার জন্য। এটা শুধু যে তারা বাংলাদেশ থেকে লোক নেবে তা না, তারা নানান দেশ থেকে তারা শ্রমিক নেবে, এটা নেওয়ার জন্য তারা একটা কোম্পানি খুলছে। দেখা গেছে এখন বাংলাদেশ থেকে নিচ্ছে 10 জন, ইন্ডিয়া থেকে নিচ্ছে 10 জন, এই 20 জন লোক তারা নিচ্ছে। নেওয়ার পর এখন কী করবে, তারা যেই সার্ভেতে যেই বড় বড় যে কোম্পানি আছে, যে বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে, সেখানে গিয়ে তারা কনভার্ট করবে যে আপনার লোক লাগবে কিনা, আমার কাছে লোক আছে 20 জন, আপনার কজন লাগবে। কেউ হয়তো বলতে পারে যে আমার 10 জন লাগবে বা আমার 5 জন লাগবে বা আমার 3 জন লাগবে। তখন তাদের যে রিজার্ভ যে লোকগুলো থাকে 10 জন 20 জন, যে লোকগুলো যারা নিয়ে যায় যে কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানি, তারা নিয়ে ওখানে গিয়ে তারা ভাগ ভাগ করে দিয়ে দেয় যে ওই ফ্যাক্টরিতে 5 জন, ওই ফ্যাক্টরিতে 10 জন, ওই ফ্যাক্টরিতে 3 জন। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয় দেখা গেছে, কারণ আপনার যে কোম্পানি রাখতেছে আপনি কোম্পানি ডাইরেক্টলি না, আপনি অন্য একটা কোম্পানি রয়েছেন, ওখানে গিয়ে কাজ করতেছে, এটি আপনার জন্য অবৈধ। সেক্ষেত্রে আপনি ফ্যাসিলিটি ভালো পাবেন না, কারণ আপনি কোনো কেস কামানি কিছু করতে পারবেন না। আর যদি ডাইরেক্টলি কোম্পানিতে যান সেক্ষেত্রে আপনার ওই কোম্পানিটা দায়বদ্ধ হয়ে যায় সরকারের কাছে, যে লোকগুলোকে আমি আনছি আমার জিম্মা দিয়ে, এটা একটা ভালো একটা ফ্যাসিলিটি দিয়ে রাখতে হবে। এখন আপনারা যারা যাবেন এটা অবশ্যই কথা ভেঙে নেবেন যে সাপ্লাই কোম্পানিতে যাবেন নাকি আর ডাইরেক্টলি কোম্পানিতে যাবেন। ডাইরেক্টলি যদি কোম্পানিতে যান সেক্ষেত্রে বেতন একটু কম হলেও আপনার ফ্যাসিলিটি খুব ভালো থাকবে। আর যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তাদের বেতন একটু বেশি হবে, কিন্তু কাজ কিন্তু একটু হার্ড হবে। দেখা গেছে আপনার এক রকম এক সময় এক কাজ করতে পারে। দেখা গেছে আপনার এজেন্সি বলছে এক কাজ, আপনি ওখানে গিয়ে পড়ছে আরেক রকম কাজ, এটা হইতে পারে। কারণ তাদের তো কোনো কাজের ফ্যাক্টরি নাই, তাদের কোনো কাজের জায়গাও নাই। তারা নিয়ে এক জায়গায়, কারণ রেস্টুরেন্টের লোক লাগবে 2 জন, কারো কনস্ট্রাকশন কাজে লাগবে 2 জন, এমন করে তার নানান জায়গায় লোকগুলো তারা ভাগ ভাগ করে দিয়ে দেয়। এই জন্য আমি বলবো যে যারা যদি ডাইরেক্ট কোম্পানিতে যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসার প্রসেসিং খুব দ্রুত হয়ে যাবে। আর যারা সাপ্লাই কোম্পানি দেবেন তাদের একটু সময় বেশি লাগবে। তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। তারপরে যদি আপনাদের এই রিলিফ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের গিফট দেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা এখন সার্ভেতে যেতে চাচ্ছেন ভালো হবে, আর ভিসার ইস্যু খুব ভালো আছে এবং পারমিটও বের হচ্ছে, এখনও সার্ভেটা বন্ধ হয়নি, কাজ কাম হচ্ছে, সবাই যাচ্ছে টুকটাক। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।